আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষ সরবরাহ শিকল ব্যবস্থাপনা। মাত্র 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যেই কিভাবে প্রিপারেশন নেবেন, সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার কৌশল আপনাদের জানিয়ে রাখছে। তো স্টেপ আমি 3টা আপনাদের দেব। 2টা স্টেপ ম্যান্ডেটরি আর একটা স্টেপ অপশনাল। আপনারা চাইলে করতে পারেন অথবা না চাইলে নাও করতে পারেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, সরবরাহ শিকল ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, STEP। স্টেপ নাম্বার 1, প্রথমে আপনারা ব্যতিক্রম সাজেশন বা দিকদর্শন সাজেশন বা যেই সাজেশন ব্যবহার করেন, যেই সাজেশন ইউজ করেন, ওই সাজেশনের যে এ পার্টের প্রশ্নগুলো রয়েছে, পার্ট এর প্রশ্নগুলো 99% প্রশ্নগুলো, সেই সাথে 3 স্টার প্রশ্নগুলো মুখস্থ করে নেন, অথবা যদি মুখস্থ না করেন কমসে কম 20 বার করে রিডিং পড়েন। স্টেপ নাম্বার 1 এটা প্রথম দিন করবেন, অর্থাৎ আজকে থেকে কালকে মাগরিব পর্যন্ত, ঠিক আছে? তো স্টেপ 1-এ আপনাদের কাজ এতটুকুই। সো এটা আর বলে দেখাইতে হবে না কোন বিষয়গুলো পড়তে হবে। আপনারা একটা সাজেশন নেন, সাজেশনের 99% প্রশ্নগুলো পড়েন, 3 স্টার প্রশ্নগুলো পড়েন, তাহলে স্টেপ 1 কভার হয়ে যাবে। কালকে মাগরিবের নামাজ পর্যন্ত বা এশার নামাজ পর্যন্ত, কালকে পর্যন্ত, এখন থেকে কালকে পর্যন্ত আপনাদের এইটা কাজ, মানে একদিন, ঠিক আছে? এখন আসতেছে স্টেপ 2, STEP। স্টেপ 2, স্টেপ 2-তে আপনাদের পার্ট বি আর সি, এই 2টা পার্টের প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? এই 2টা পার্টের প্রশ্ন পড়বেন। সম্পূর্ণ বইয়ের প্রশ্ন পড়লে কিন্তু আপনারা তালগোল হারাই ফেলবেন, অর্থাৎ মানে কাভার দিতে পারবেন না একদিনে আর কতটুকু পড়বেন। তাহলে কি করবেন, এখান থেকে চ্যাপ্টার সিলেক্ট করবেন। চ্যাপ্টার কোনগুলো? প্রথমে পড়বেন 3 চ্যাপ্টার। 3 চ্যাপ্টারের নাম হচ্ছে সরবরাহ শিকল চালক ও পরিমাপক সমূহ। তারপরে পড়বেন প্রথম চ্যাপ্টার 1 চ্যাপ্টার সরবরাহ শিকল অনুধাবন। তারপরে পড়বেন 2 চ্যাপ্টার সরবরাহ শিকলের কার্যক্ষমতা। তারপরে পড়বেন ষষ্ঠ চ্যাপ্টার বৈশ্বিক সরবরাহ শিকল নেটওয়ার্ক। তারপরে সপ্তম চ্যাপ্টার সরবরাহ শিকলের চাহিদা পূর্বানুমান। তারপরে হচ্ছে চতুর্থ চ্যাপ্টার নেটওয়ার্ক ডিজাইনিং। তাহলে এই কয়েকটা চ্যাপ্টার পড়ে নেবেন। এখানে আমি 6টা চ্যাপ্টার রেকমেন্ড করে দিয়েছি। এই 6টা চ্যাপ্টারের ভিতরে কি কি পড়বেন, আচ্ছা আমি একটু নামগুলোর তালিকা দেখা দিচ্ছি, তাহলে আপনাদের আর কি বুঝতে সুবিধা হবে। এইখানে রয়েছে, এই যে তৃতীয় চ্যাপ্টার সরবরাহ শিকল চালক ও পরিমাপক সমূহ। প্রথম চ্যাপ্টার সরবরাহ শিকল অনুধাবন। দ্বিতীয় চ্যাপ্টার সরবরাহ শিকলের কার্যক্ষমতা। ষষ্ঠ চ্যাপ্টার বৈশ্বিক সরবরাহ শিকল নেটওয়ার্ক। সপ্তম চ্যাপ্টার সরবরাহ শিকলের চাহিদার পূর্বানুমান। চতুর্থ চ্যাপ্টার বন্টন নেটওয়ার্ক ডিজাইনিং। এই 6টা চ্যাপ্টারের ভিতর থেকে বি পার্ট আর সি পার্টের প্রশ্ন পড়বে না। এই পার্টের প্রশ্ন কিন্তু সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন বি পার্টের আর সি পার্টের প্রশ্নগুলোর ভিতরে কি কি পড়বেন, এখানে 2টা ভাগ আছে। প্রথমে আমি আপনাদের দেখাই যে কোন বিষয়গুলো পড়বেন। আজকে আপনারা কালকে মাগরিব পর্যন্ত বা এশা পর্যন্ত যতটুকু পড়বেন। এর পরবর্তী আপনাদের কাজ হচ্ছে আপনারা এই যে ভিতরের প্রশ্নগুলো রয়েছে এগুলো থেকে কিছু স্টেপ সিলেক্ট করে নেন, এগুলো মুখস্থ করেন। কমসে কম 100 স্টেপ সিলেক্ট করবেন, ঠিক আছে? এগুলো মুখস্থ করে নিতে হবে, কারণ সরবরাহ শিকলের ক্ষেত্রে আপনারা কিন্তু কিছু বিষয় মুখস্থ করলে এই বিষয়গুলো পরীক্ষার হলে অ্যাডভান্টেজ পাবেন। যেমন আমি আপনাদের কিছু স্টেপ দেখাই দিই। যেমন এই যে 7 নম্বর প্রশ্নটা, হ্যাঁ, এই 7 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে, সরবরাহ শিকল ব্যবস্থাপনার উদ্দেশ্য বর্ণনা করো। তো উদ্দেশ্যের ভিতরে কি রয়েছে, শুধু এই অংশটুকু আপনাদের মুখস্থ করলে যথেষ্ট। একটা আলাদা খাতায় আপনারা সুন্দর করে নোট করে নিতে পারেন। 1 নম্বরে সর্বোচ্চ ভ্যালু দেওয়া, হ্যাঁ, উদ্বৃত্ত সৃষ্টি, আন্তঃসম্পর্ক স্থাপন, ক্রেতা সন্তুষ্টি অর্জন করা, ব্যয় হ্রাস করা, অবিরাম সরবরাহ নিশ্চিতকরণ, বন্টন প্রণালী দীর্ঘ করা, পরিবহন ব্যয় হ্রাস করা, প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা, এই বিষয়গুলো। এরপরে সরবরাহ শিকলের উপাদান কোনগুলো? উপাদান হচ্ছে ক্রেতা পূর্বানুমান, সামর্থ্য পরিকল্পনা, নকশা, হ্যাঁ, তারপর এখানে মজুদ, ক্রয়, প্রক্রিয়াকরণ, সরবরাহকারী অবস্থান, লজিস্টিক্স। তারপর সুবিধা কি কি? সুবিধা হচ্ছে বিশ্বায়নের সুবিধা, প্রতিযোগিতামূলক সুবিধা, পরিবহন ব্যয় কমানো, মজুত মাল নিয়ন্ত্রণ, লিড টাইম, ক্রেতা সেবা বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি, মুনাফার পরিমাণ বৃদ্ধি, কর্মীদের কর্মস্পৃহা বৃদ্ধি, দ্রুত সাড়া প্রদান। এইভাবে কিছু গুরুত্বপূর্ণ টপিক। তারপরে এইটা যেমন পড়ার কোনো দরকার নাই, যেমন সরবরাহ শিকল ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট, কোনো দরকার নাই এটা পড়ার, এটা বাদ দিয়ে পড়বেন, এটা অত গুরুত্বপূর্ণ না। তারপর এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, সরবরাহ শিকলকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, কি কি বলেন তো? দ্বন্দ্ব ব্যবস্থাপনা, বিশ্বাস স্থাপন, সমন্বিত সরবরাহ শিকল বাস্তবায়ন, তথ্য ব্যবস্থার বাস্তবায়ন, হ্যাঁ, তারপরে
এভাবে মজুদ ব্যবস্থাপনা, এভাবে কিছু টপিক আপনারা কি করবেন, লিখে নেবেন। মোটামুটি আনুমানিক 100 থেকে 300 পর্যন্ত লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো স্টেপ 2-তে দ্বিতীয় দিনের কাজ হচ্ছে আপনারা এই 100 থেকে 300 টপিক লিখে রিভাইজ করবেন। তো লিখলে পরশুদিন মাগরিব পর্যন্ত বা এশা পর্যন্ত আপনারা এই কাজটা করবেন। তো যাদের এই দুইটা স্টেপ হয়ে যাবে, এবং আমি জানি অনেক শিক্ষার্থী অলরেডি এই দুইটা স্টেপ কভার করে ফেলেছে, তো তাদের জন্য তো এখন আর কাজ নাই, বা এগুলো রিভাইজ করা ছাড়া আর কাজ নাই। তো তাদের জন্য নতুন একটা কাজ হচ্ছে কি, যে পরশুদিন মাগরিব বা এশা পর্যন্ত পড়া শেষ, আপনারা পুনরায় এই দুটো স্টেপ রিভাইজ করলেন। এখন তারপরেও তো সময় থাকবে, আরো মনে করেন তারপরের দিন হচ্ছে পরীক্ষা, তা রবিবারে পরীক্ষা, তাহলে STEP স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3-তে আপনাদের কাজ হচ্ছে এইখানে যে চ্যাপ্টারগুলো ছাড়া গেছে, মানে 1 2 3 4 6 7, তাহলে এখানে 5 থেকে বাকি যতগুলো চ্যাপ্টার আছে, তো সরবরাহ শিকল ব্যবস্থাপনা বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে টোটাল কয়টা চ্যাপ্টার আছে আমি একটু দেখে নিচ্ছি। সরবরাহ শিকল ব্যবস্থাপনায় আপনাদের টোটাল চ্যাপ্টার রয়েছে 12, তাহলে 5 8 9 10 11 12 আপনারা এই বাকি চ্যাপ্টারগুলো থেকে সুন্দর করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য এনাফ হয়ে যাবে। তাহলে স্টেপ 1-এ আপনারা কি করবেন, এ পার্টের প্রশ্ন 99% প্রশ্নগুলো, 3 স্টার প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন, বা মুখস্থ করতে না পারলে কমসে কম 20 বার করে রিডিং করে নেবেন। স্টেপ 2-তে আপনারা এই 6টা চ্যাপ্টারের ভিতরে পড়বেন, এবং 6টা চ্যাপ্টারের ভিতরে কমসে কম 150 পয়েন্ট মুখস্থ করবেন, বাকিগুলো এমনি রিডিং পড়বেন। সেম কাজটা স্টেপ 3-তে করবেন, তবে এখানে পয়েন্ট মুখস্থ করার দরকার নাই, দরকার হলে স্টেপ 2 এর অধ্যায়গুলো থেকে বেশি বেশি পয়েন্ট মুখস্থ করেন। স্টেপ 3 শুধু এমনি রিডিং পড়ে যান, এটা আপনাদের জন্য এমনি রিডিং পড়লেই হয়ে যাবে। সো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। সো মোটামুটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সরবরাহ শিকল ব্যবস্থাপনার জন্য আপনাদের এই প্রিপারেশন এই সিস্টেমে নিলে আশা করা যায় আপনাদের প্রিপারেশনটা মজবুত হবে। আমরা আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এই 3টা সাবজেক্টেরই অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আজকে আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা গত হয়ে গেল, এবং আমাদের শর্ট সাজেশন থেকেই 100% অঙ্ক কমন আসছে ইনশাল্লাহ। সো আগামী ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ব্যাংক প্রজেক্ট ম্যানেজমেন্ট আগামী ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে আশা করা যায় 100% অঙ্ক কমন আসবে। 7 দিনে 5 নাম্বার তুলতে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আমাদের 7 দিনের ব্যাচেই কিন্তু 100% অঙ্ক কমন। এখানে শুধু 5 নাম্বার টার্গেটে আপনাদের পড়ানো হয়েছে, কিন্তু প্লাস সমপরিমাণ 2 নাম্বার প্লাস সমপরিমাণ নাম্বার কমন আসছে, এবং 100% নম্বর কমন আসছে। যদি আরো অঙ্ক আসতো হয়তো বা আরো কমন আসতো, যেহেতু অঙ্ক কম আসছে ওই হিসাবে ভালোই নাম্বার কমন আসছে। যেখানে 32 টার্গেট দেওয়া হয়েছে সেখানে 62 নাম্বার আসছে, তার মানে ডাবল প্রায়। সো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে, আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।